আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। গত গত গতবারের যে ভিডিওটা করছি ওই ভিডিওটারই এটা সেকেন্ড এক্সটেনশন, মানে সেকেন্ড পার্ট। কারণ আগের ভিডিওগুলা ডিলেক্ট না করার কারণে আবার 21 মিনিট হওয়ার পরেই মেমোরি ফুল হয়ে গেছে, ভুলে গেছিলাম। ঠিক আছে, আবার দুইটা অ্যাড করতে হয় কি এটাও জানি না, তার জন্য এটা এই যে পার্ট 2 হিসাবে দিয়ে দিব আর কি। গত ভিডিওটা আলোচনা করছিলাম যে যে আমাদের কোরআন শরীফে একটা খুবই উন্নত মানের একটা বই হওয়ার পরেও এরকম কেন হইল, হুজুররা কেন বোঝে না? ঠিক আছে, হুজুররা বোঝে না কারণ হচ্ছে গিয়া এই যে কোরআনের যেই সূরাগুলা, এই সূরাগুলা কিন্তু নবীজি মারা যা 200 বছর পরে লিপিবদ্ধ, মানে নাম দিছে আর কি, সূরাগুলির নাম দিছেন। এই সূরাগুলি বড় বড় মালনা দেওয়া নাম। তারপরে আমাদের এই সূরাগুলি কিন্তু প্যারাগ্রাফ হিসেবে আসছে। ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল স্বাধীন ওই হুজুররা যে লেখা দিছে স্বাধীন আয়াত হিসাবে, একটা স্বাধীন আয়াত হিসেবে আসে নাই, ম্যাক্সিমামই আসছে হচ্ছে গিয়া প্যারাগ্রাফ হিসেবে আসছে। আবার অনেকগুলো প্যারাগ্রাফ মিললে একটা সেকশন, যেমন সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে একটুখানি পাইছে গরুর কথা দিয়ে দিছে, নাম দেওয়া দিছে সূরা বাকারা। কিন্তু সূরা বাকারা হচ্ছে গিয়ে উম্মার কনস্টিটিউশন। ঠিক আছে, দেখবেন যে আপনি একটা যখন বই লিখবেন বা যখন বই পড়বেন, ওই বই বা একটা অ্যাসের কথাই বলি, ওইটা কিন্তু একটা ইন্ট্রোডাকশন থাকে। ইন্ট্রোডাকশনের পরে মাঝখানে আবার ভুলে গেছি কী ছিল, ইন্ট্রোডাকশনের পরে ডিসক্রিপশন থাকতো, ডিসক্রিপশনের পরে আরও অনেক কিছু থাকতো, লাস্টে আবার থাকতো কনক্লুশন। কোরআনটা ঠিক এইভাবেই নাজিল হয়েছে। ফার্স্টে ইন্ট্রোডাকশন দিছে সূরা বাকারাতে, যে ফার্স্টে একটা উম্মা গঠন করছে। ঠিক আছে, কারণ আগেও বলছি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান আটকাইছিল, ইন্ডিয়াতে নাকি পাকিস্তান আটকাই ছিল, যুদ্ধের সময় তো ছিল না, উনি বাইরে ছিল। ওই বাংলাদেশ আইসায় কিন্তু উনি সংবিধান তৈরি করছে। সংবিধান মানে কনস্টিটিউশন। ঠিক আছে, কারণ একটা দেশ থাকতে হলে তার একটা সংবিধান থাকতে হইব, একটা উম্মা গঠন করতে হলে তার একটা উম্মার একটা কনস্টিটিউশন থাকতে হইব। তখন আল্লাহ তাআলা বলে দিছে যে এটা কোনো সন্দেহ নেই যারা মুত্তাকিন। ঠিক আছে, মানে মুত্তাকিন মানে হচ্ছে পাহারাদার মানে পাহারাদারি। ঠিক আছে, ঘুরায় ফিরাইয়া ওই পরহেজগার বলার কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ এই যে ইরানের IRGC আছে, তারা কিন্তু মুত্তাকিন, তারা পাহারাদার, তারা উম্মার পাহারাদার। কারণ উম্মার পাহারাদার না থাকলে, উম্মার যদি পাহারাদার না থাকে ওই উম্মা টিকবে না। এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে গিয়া ওই যে সুলতান সুলেমানে দেখবেন যে তাদের কিন্তু একটা নিজস্ব জেনেজারি বাহিনী ছিল। ঠিক আছে, জেনেজারি বাহিনী ছিল, বাহিনী খুবই স্ট্রং ছিল। ওদের নাম শুনলে রোম 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 পারস্য প্রস্রাব করে দেওয়ার মতন অবস্থা ছিল। তারা এতই বিপ্লবী জিহাদি সংগঠন ছিল। কিন্তু যখনই পিস্তল আবিষ্কার হইল তখন তারা তো কোরআন তো বুঝে না। তো কারণ কোরআনে আছে যে তুমি যদি নিরীহ কোনো মানে মানে ইচ্ছাকৃতভাবে কোনো একটা মুসলিমকে মারলে তুমি পুরো সমগ্র মুসলিমকে মারার মতন সমান অপরাধ, এটা কোরআনের আয়াত। ঠিক আছে, এই ভয়ে তারা আর পিস্তল হাতে নিল না। তখন উসমানী শাসনামল নিজস্ব আর্মি বাহিনী বানাইছে। শুধু নিজস্ব আর্মি বাহিনী দিয়া উম্মা টিকবে না, তাই জন্য সুলতান সুলেমান 1921 সালের দিকে মনে হয় তার পুরো পতন হয়ে গেছে। কিন্তু এখন ইরানে IRGC আছে। IRGC কিন্তু হচ্ছে ভলান্টারি টাইপের। ওদের IRGC হচ্ছে গিয়া ওদের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর, মানে ইসলামী রেভলিউশনারি মানে হচ্ছে গিয়া জিহাদি, গার্ড মানে তো গার্ড বুঝছেনি, মানে পাহারাদার, কোর মানে দল, এই একটা দল। কিন্তু আবার ইরানের কিন্তু একটা সরকারি কিন্তু একটা আর্মি ফোর্স আছে বা পুলিশ ফোর্সও আছে। আর IRGC হচ্ছে গিয়া ওদের নিজস্ব একটা মোত্তাকি বাহিনী। ঠিক আছে, ওরা ভলেন্টিয়ারি কাজ করে, ওরা কোনো টাকা পয়সা নেয় না, টাকা পয়সা ছাড়াই ওরা কাজ করে।
আর মূল বিষয় হচ্ছে গত 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 পর্বে যেটা এপিসোডে যেটা বলছিলাম যে ইয়া হুজুররা বলতেছে ইয়া আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক বিন রাজ্জাক আবদুল্লাহ রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ উনি বলতে, তারপর সজল হোসেন উনি বলতেছে যে নিজের মতো কোরআন বুঝলে তো এমন হওয়ারই কথা। ঠিক আছে, দেখবেন কি যে দেখবেন কি যারা বলতেছে যে নিজের মতো নিজের নিজের বুঝ মতো কোরআন বুঝলে নাকি এমনই হইব, মানে এমন বলি হইব, যারা বলতেছে ঠিক তারাই কোরআন নিজের মতো কইরা বুঝতেছে, বুঝে যায় বুঝছে তারা ভুল বুঝতেছে। ঠিক আছে, এইভাবে আহমেদুল্লাহ হুজুরও বলে যে শুধু কোরআনের একটা আয়াত পড়া তো আর বোঝা যাব না। ঠিক আছে, একটা কনক্লুশনে আসা যাব না, কিন্তু আহমেদুল্লাহ হুজুরের মতো হুজুররাই একটা আয়াত পড়েই তারা কনক্লুশনে আসে। এর একটা প্রমাণ আমি এখনই দিচ্ছি যে এই যে বাংলাদেশের কেন পুরো পৃথিবী যত হুজুর আছে তারা বলে যে আয়াতুল মানে একটা ওয়ার্ড ছিল যে মানে মনে নেই, আয়াতুল রাসুল মানে নবী যা বলে তা মানো এবং যা নিষেধ করে ওইটা কইরো না, এমন আর কি আয়াতটা। এটা কিন্তু বলছে হচ্ছে গিয়া যুদ্ধের পরে বনিমাদের মাল নিয়ে সাহাবীদের মধ্যে, মানে আল্লাহ তো কোরআনে বলছে যে মুনাফিকদের মধ্যে আরবরা সর্বশ্রেষ্ঠ। এই যে এখনও তো প্রমাণ পাইতেছেন যে সৌদি আরব কত বড় মুনাফিকি করতেছে। ঠিক আছে, মানে কোরআন মিথ্যা বলে না, অসম্ভব ব্যাপার। কোরআন কখনোই মিথ্যা কথা বলে না, এর প্রমাণ 1450 বছর পরেও পাইতেছি যে আল্লাহ বলছি আরবদের মধ্যে আরবরা হচ্ছে মুনাফিকদের মধ্যে শ্রেষ্ঠ। আরবরা ওরা এখনও এই মুনাফিকি করতেছে। যেটা বলতে নিছিলাম যে ওই যুদ্ধের জন্য বলছে যে নবীর কথা মানো, নবী যা দেয় তা নেও, যা দেয় না একজাক্ট একটা ছিল নবী যা দেয় তা নেও, যা দেয় না তা নিও না। ঠিক আছে, ওই বনিমতের মালের জন্য বলছে যে সবাই কারাগারি করতেছে, কামড়াকামড়ি করতেছে, যে যত বাইরে নিতেছে, তখন বলছে নবী যা দেয় তা নেও, যা দেয় না তা না। এই আয়াতটাই আহমদুল হুজুর বলেন, আজহারি হুজুর বলেন, সব জায়গায় নিয়ে লাগাইতেছে। কিন্তু ওইটা হচ্ছে ওই যুদ্ধের ওই কনটেক্সটের কারণে শুধু বলছে যে নবী যা দেয় তা নেও, যা দেয় না তা বর্জন করো। ঠিক আছে, আবার ওই হুজুররাই কিন্তু আমাদেরকে মানে সমস্ত এক হুজুর আরেক হুজুরে বলে যে কোরআন পড়ে না, কোরআন বোঝে না, একটা আয়াত নিয়েই ব্যাখ্যা করা শুরু করে দেয়। এর জন্য তারা একটা মিস ইন্টারপ্রিটেশনে চলে যায়, কিন্তু তারা নিজেরাই এই কাজটা করতেছে। একটা জিনিস দেখবেন যে যেই হুজুর বলেন, যেই সায়েন্টিস্ট বলেন, যেই যত জ্ঞানী, ঠিক আছে, সে কিন্তু তত কম জানে। আচ্ছা, মনে বুঝে বলতে পারি নাই, মানে যে যত জ্ঞানী সে ততই কম জানে। এটার একটা নর্মাল এক্সাম্পল দিই। যেমন আমি ওষুধ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছি। ঠিক আছে, ওষুধ বিজ্ঞানে পড়ালেখা করছি, একমাত্র আমি কিন্তু শুধু এই ওষুধ বিজ্ঞানে কী জানি না, এই জিনিসটাই আমি সবচেয়ে ভালো জানি, যে আমি এই ওষুধ বিজ্ঞানের কী জানি না। ঠিক আছে, আমি যে জিনিসটা জানি না আমার কিন্তু ওই জিনিসটা নিয়ে কাজ করতে হইব। ঠিক আছে, কিন্তু হুজুররা এই কোরআন শরীফ পইরা তারা মনে করে যে তারা খুব জানে। ঠিক আছে,
যেটা জানে না, যেহেতু তারা কোরআন শরীফটা পড়ে, খুব ভালো করে পড়ে, তাদের কিন্তু জানা উচিত ছিল যে সে কী জানে না এবং কী আবিষ্কার করতে হয়েছে। কিন্তু তারা কি করে, ওই যেই জিনিসটা জানে সহজ সরল আয়াতগুলি নিয়েই তারা পোস্টমর্টম করতে করতে এমন কঠিন ইসলাম বানায় ফেলাইছে যে ইসলামের কারণে মানুষ এখন ভয় ভয় পেয়ে যায়। কোরআন আসছে হচ্ছে গিয়া ছন্দ হিসাবে। বারবার দেখবেন যে কোরআন বাংলায় পড়লে, যারা বাংলায় পড়বেন তারা বুঝতে পারবেন যে দেখবেন যে একই কথা একই কথা বারবার আসে যে তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করলে তোমরা জান্নাতে যাইতে পারবা, জান্নাতে যাইতে পারলে ওইটার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে, সেখানে পাবা হুর। একই কথা বারবার। তার মানে কোরআন রিপিটেশন করতেছে, বারবার রিপিট করতে 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 আমাদের ব্রেনের ডাটার মধ্যে একবারে ঢুকাই ফেলাইতেছে। ঠিক আছে, এর জন্য কোরআন নিজেই স্বয়ংসম্পন্ন। আমাদের কোনো মাওলানার হেল্পের, কোরআন বোঝার জন্য কোনো মাওলানার হেল্প যদি লাগতো তাহলে ওই বেদুইনদেরও হেল্প লাগতো। ঠিক আছে, আর ওই বেদুইনদের তো কোনো কোরআন যার জন্য, যেই গোত্রের জন্য আবিষ্কার হয়েছে ফার্স্টে, মানে আল্লাহ নাজিল করছে, ওদের মধ্যেই তো আলেম ছিল না, মাওলানা ছিল না। তাহলে তারা কেমনে বুঝতো? তার মানে এটা প্রমাণ হয় যে কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠায়নি। আল্লাহ তাআলা কোরআন পাঠাইছে পড়ার জন্য। পড়লে কোরআনের রূহ আছে, কোরআনে জান আছে, কোরআন কথা কইতে পারে। ঠিক আছে, কোরআনে জান আছে, কোরআন নিজেই গাইড করে মানুষকে। যে পড়বে তারে নিজেই গাইড করতে থাকবে, কোরআন একের পর এক গাইড করতে থাকবে। তখন তার একটা সে কমপ্লিট মুসলিম বানায় ফেলাবে। এইগুলি কিন্তু সব হয়েছে আজেরা বকবক। কেন বলতেছি, কোনো কাজ নাই এখন আমার। এখন থাকি হচ্ছে গিয়া নরসিংদী, প্রায় 1 মাস ধরে ঢাকা যায় না। ঠিক আছে, আর আমি হচ্ছে প্রচুর আড্ডা প্রিয় একজন মানুষ, সারাক্ষণ আড্ডা মারি। তো 1 মাস ধরে ঢাকা যায় না। যখন ঢাকায় যাই তখন এই যে দুপুর থেকে যে আড্ডা মারা শুরু হয়, এই রাত 10-11 পর্যন্ত আড্ডা মারি। তো বাসায় তারপরে এলাকার মানে যে বন্ধু বান্ধব খুব জ্বালাই, ফোন টোন দিই। তো বন্ধুর সাথে আমরা সারাক্ষণ আড্ডা মারি, কথা বলি। কিন্তু এখন তো আর এটা পারতেছি না। এর জন্য একাই বক করি। এগুলি কারো বিশ্বাস করার দরকার নাই, এগুলি জাস্ট খালি শোনার জন্য শুনবেন আর কি। আর মানবেন হচ্ছে কি হুজুরদের কথা। ঠিক আছে, এগুলি জাস্ট শোনার জন্য শোনা, আর এছাড়া আর কিছু না। ভুলে যাবেন, ভুলে যাবেন, মনে রাখার কোনো দরকার নাই। আর আমি কোনো হুজুরও না। ঠিক আছে, সো আমার কথা শোনার কোনো মানে জ্ঞানে মানে এমনি শোনা। ওই যে টিকটক দেন না, ওই টিকটক দেখার মতো নাকি মাঝে মাঝে একটু দেখবেন আর কি। কোরআন কিন্তু হচ্ছে গিয়া 3টা ভাগে আসছে। ঠিক আছে, কোরআনের 3টা পার্ট আছে। ঠিক আছে, হুদাল্লিল মুত্তাকিন মানে 2 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত এখানে আল্লাহর জিহাদ কেমনে করতে হইব, তারপর উম্মার কনস্টিটিউশন কেমনে করতে হইব, এই সমস্ত জিনিস না বলছে। তারপর আরেকটা পার্ট হচ্ছে গিয়া হুদাল্লিন নাস, আরেকটা পার্ট হচ্ছে গিয়া হুদাল্লিন মহসনিন। মানে একটা পার্ট হচ্ছে গিয়া নবীদের জন্য, ওই যে মুত্তাকিন তারা পাহারা দিব উম্মাকে, যুদ্ধবন্ধ জিহাদ করবো। তারপরের একটা পার্ট হচ্ছে গিয়া সাধারণ মানুষ, আমাদের কীভাবে সম্পত্তি কীভাবে ভাগ বটরে হইব, পরিবার কীভাবে গঠন করব, তারপরে যারা চাকরি বাকরি করে খাইব তাদের জন্য একটা। আরেকটা হচ্ছে যারা সফি দরবেশরা ইসলাম প্রচার করব। ঠিক আছে, এইভাবে কোরআনটা মানে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কোনো হুজুররা তো জানে না, হুজুর ওস্তাদও জানে না। এখন তাদের একটা গবেষণা সেল করতে হইবে আমাদেরকে, মানে কোরআন যাতে তারা বুঝে। আসলে কি এখন কিন্তু কোরআন একটু বোঝার
দরকার আছে কি, যেমন যে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে কিছু কিছু আয়াত আছে, তাহলে আল্লাহ তাআলা ওই আমলে তো কোরআনে ওই আয়াত ছিল, ওই আয়াত পরে কি বেদনটা কিছু বুঝছে? কিছুই বোঝে নাই। ঠিক আছে, এখন আমরা এই 1450 বছর পরে আমরা বিজ্ঞানীরা আবিষ্কার করছে ও ওই আয়াতগুলির মানে হচ্ছে গিয়া আমরা কোরআনের সাথে মিলে ম্যাচিং করে দিয়ে যায়, তাই তো এই আয়াত। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কোরআন বেদনদের জন্য আসছে, কোরআন বোঝার জন্য আসে নাই, কোরআন জাস্ট পড়ার জন্য আসছে। আর আমাদের হুজুররা আমাদেরকে বুঝাইতে যায়, ঠিক আছে, এটা আলহামদুলিল্লাহ, তারা বুঝাইতে যায়। কিন্তু কোরআন যদি আল্লাহ বোঝার জন্য পাঠাইতো তাহলে বই আকারে পাঠাইতো, ইহুদিদেরকে যেভাবে বই হিসেবে পাঠাইছে। তার মানে কোরআন আমাদেরকে বোঝার জন্য পাঠায় নাই, কোরআনের জানা আছে, কোরআন নিজেই আমাদেরকে গাইড করে। কোরআনের কোনো মাওলানা দরকার নেই বোঝার জন্য, কোনো হুজুরের দরকার নেই, কোরআন একাই স্বয়ংসম্পন্ন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।